মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ইরান এক আলোচিত এবং শক্তিশালী নাম। বছরের পর বছর ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও দেশটি নিজেদের সামরিক সক্ষমতা বাড়িয়ে চলেছে, যা বিশ্বের বড় বড় শক্তিগুলোকেও ভাবিয়ে তোলে। তাদের অস্ত্রভাণ্ডার কতটা শক্তিশালী, কোন কোন অস্ত্র ইরানকে এতটা অপ্রতিরোধ্য করে তুলেছে? আজকের এপিসোডে আমরা ডুব দেব ইরানের অস্ত্রভাণ্ডারের গভীরে এবং তুলে আনব তাদের সবথেকে ভয়ানক 10টি অস্ত্র, যা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক ভারসাম্যেও প্রভাব ফেলার ক্ষমতা রাখে। চলুন শুরু করা যাক। নাম্বার 10, কুদস ফোর্স ও প্রক্সি নেটওয়ার্ক। আমাদের তালিকার 10ম স্থানে আছে এমন একটি অস্ত্র যা প্রচলিত কোনো বন্দুক বা মিসাইল নয়, কিন্তু তার চেয়েও অনেক বেশি প্রভাবশালী। এটি হলো ইরানের রেভলিউশনারি গার্ডের এলিট শাখা কুদস ফোর্স এবং তাদের দ্বারা নিয়ন্ত্রিত প্রক্সি নেটওয়ার্ক। এই ফোর্সের কাজ হল দেশের বাইরে ইরানের প্রভাব বিস্তার করা এবং নিজেদের মতাদর্শী সশস্ত্র গোষ্ঠীগুলোকে ট্রেনিং, অস্ত্র ও অর্থ দিয়ে সাহায্য করা। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি বিদ্রোহী, ইরাক ও সিরিয়ার বিভিন্ন শিয়া মিলিশিয়া গোষ্ঠী এদের সরাসরি নিয়ন্ত্রণে পরিচালিত হয়। এই নেটওয়ার্ক ব্যবহার করে ইরান সরাসরি যুদ্ধ না করেও প্রতিপক্ষের ব্যাপক ক্ষতি করতে পারে। তাই কুদস ফোর্স ইরানের পররাষ্ট্র নীতি এবং সামরিক কৌশলের এক ভয়ঙ্কর হাতিয়ার। নাম্বার 9, সাইবার ওয়ারফেয়ার ইউনিট। আধুনিক যুদ্ধক্ষেত্রে সবচেয়ে নীরব কিন্তু বিধ্বংসী অস্ত্র হল সাইবার অ্যাটাক, আর এই ক্ষেত্রেই ইরান নীরবে নিজেদের অত্যন্ত শক্তিশালী করে তুলেছে। তাদের সাইবার আর্মি বিশ্বের অন্যতম দক্ষ ও সক্রিয়। ইরানের হ্যাকাররা বিভিন্ন সময়ে আমেরিকা, ইসরায়েল এবং সৌদি আরবের মতো দেশগুলোর গুরুত্বপূর্ণ সরকারি ওয়েবসাইট, পারমাণবিক স্থাপনা, তেল শোধনাগার এবং অর্থনৈতিক প্রতিষ্ঠানে সাইবার হামলা চালিয়েছে। একটি সফল সাইবার হামলা একটি দেশের বিদ্যুৎ গ্রিড থেকে শুরু করে ব্যাংকিং সিস্টেম পর্যন্ত পঙ্গু করে দিতে পারে। এই অদৃশ্য শক্তি ইরানকে তালিকার 9 নম্বরে জায়গা করে দিয়েছে। নাম্বার 8, শাহেদ 136 কামিকাজে ড্রোন। সাম্প্রতিক সময়ে ইউক্রেন যুদ্ধের কারণে শাহেদ নামটি বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছে। এটি ইরানের তৈরি একটি কামিকাজে বা আত্মঘাতী ড্রোন। এর সবচেয়ে বড় শক্তি হল এর দাম অত্যন্ত কম এবং এটি ঝাঁকে ঝাঁকে বা সোয়ার্ম আকারে হামলা চালাতে পারে। একটি শাহেদ ড্রোন হয়তো একা খুব বেশি শক্তিশালী নয়, কিন্তু একসাথে 10-20টি ড্রোন হামলা চালালে প্রতিপক্ষের এয়ার ডিফেন্স সিস্টেমের পক্ষেও তাদের ঠেকানো কঠিন হয়ে পড়ে। প্রায় 2500 কিলোমিটার দূরের লক্ষ্যে আঘাত হানতে সক্ষম এই ড্রোনটি ইরানের অপ্রতিসম যুদ্ধের এক চমৎকার উদাহরণ। নাম্বার 7, গাদির ক্লাস সাবমেরিন। পারস্য উপসাগরের মতো সংকীর্ণ এবং অগভীর পানিতে বড় সাবমেরিন চালানো কঠিন। ইরান এই ভৌগোলিক বাস্তবতাকে মাথায় রেখে তৈরি করেছে গাদির ক্লাসের মিজেট বা ছোট সাবমেরিন। এগুলো আকারে ছোট হওয়ায় খুব সহজে শত্রুর রাডার ও সোনার ফাঁকি দিতে পারে। নিঃশব্দে চলাচল করে এরা শত্রুপক্ষের বড় বড় যুদ্ধজাহাজ বা তেলবাহী ট্যাঙ্কারের কাছাকাছি পৌঁছে গিয়ে টর্পেডো হামলা চালাতে সক্ষম হয়। হরমুজ প্রণামীর মতো গুরুত্বপূর্ণ জলপথে এই ছোট সাবমেরিনগুলো ইরানের জন্য এক বিরাট কৌশলগত শক্তি। নাম্বার 6, বাভার 333 এয়ার ডিফেন্স সিস্টেম। যে কোনো দেশের আকাশসীমা সুরক্ষিত রাখা অত্যন্ত জরুরি। ইরান নিষেধাজ্ঞা সত্ত্বেও নিজেদের চেষ্টায় তৈরি করেছে এক শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যার নাম বাভার 333। এটিকে প্রায়শই রাশিয়ার বিখ্যাত S-300 সিস্টেমের সাথে তুলনা করা হয়। ইরানের দাবি অনুযায়ী বাভার 333 প্রায় 300 কিলোমিটার দূর থেকে এবং 27 কিলোমিটার উচ্চতায় থাকা যে কোনো স্টিল ফাইটার জেট, ড্রোন বা ক্রুজ মিসাইলকে শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম। নিজেদের আকাশকে শত্রুমুক্ত রাখতে এই অস্ত্রটি ইরানের অন্যতম বড় ভরসা। নাম্বার 5, পাভে ক্রুজ মিসাইল। ব্যালিস্টিক মিসাইলের পাশাপাশি ইরানের ক্রুজ মিসাইল প্রযুক্তিও অত্যন্ত উন্নত। এর সেরা উদাহরণ হল পাভে 351। এটি একটি ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ক্রুজ মিসাইল, যার পাল্লা প্রায় 1650 কিলোমিটার। ক্রুজ মিসাইলের বিশেষত্ব হল এটি পৃথিবীর পৃষ্ঠের খুব কাছ দিয়ে এবং আঁকাবাঁকা পথে উড়তে পারে, ফলে রাডারে একে শনাক্ত করা খুব কঠিন। পাভে মিসাইলটি নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে এবং প্রয়োজনে মাঝপথে নিজের গতিপথ পরিবর্তন করতেও সক্ষম। এই ক্ষমতা এটিকে অত্যন্ত ভয়ঙ্কর একটি অস্ত্রে পরিণত করেছে। নাম্বার 4, সেজ্জিল 2 ব্যালিস্টিক মিসাইল।
এবার আমরা প্রবেশ করছি ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্র অর্থাৎ তাদের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রামের জগতে। তালিকার 4 নম্বরে আছে সেজ্জিল-2। এটি একটি 2 স্তর বিশিষ্ট কঠিন জ্বালানিতে চালিত মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল। কঠিন জ্বালানি ব্যবহারের কারণে এটিকে খুব দ্রুত উৎক্ষেপণের জন্য প্রস্তুত করা যায়। প্রায় 2000 থেকে 2500 কিলোমিটার পাল্লার এই মিসাইলটি মধ্যপ্রাচ্যের যে কোনো শত্রু এবং দক্ষিণ পূর্ব ইউরোপের কিছু অংশে আঘাত হানতে সক্ষম। এর গতি এবং বিধ্বংসী ক্ষমতা যে কোনো দেশের জন্যই এক বড় হুমকি। নাম্বার 3, খেইবার শেকান ব্যালিস্টিক মিসাইল। প্রযুক্তির দিক থেকে সেজ্জিলের থেকেও এক ধাপ এগিয়ে খেইবার শেকান। এর নামের অর্থ দুর্গ ধ্বংসকারী। এটিও একটি কঠিন জ্বালানিতে চালিত ব্যালিস্টিক মিসাইল, যার পাল্লা প্রায় 1450 কিলোমিটার। এর সবচেয়ে বড় বিশেষত্ব হল এর ম্যানিউভারেবল রি-এন্ট্রি ভেহিকেল, অর্থাৎ বায়ুমণ্ডলে পুনরায় প্রবেশের পর এর ওয়ারহেড নিজের গতিপথ পরিবর্তন করতে পারে। এর ফলে শত্রুপক্ষের অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সিস্টেমের পক্ষে একে ট্র্যাক করে ধ্বংস করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। এই প্রযুক্তি খেইবার শেকানকে ইরানের অন্যতম নিখুঁত ও ভয়ঙ্কর মিসাইলে পরিণত করেছে। নাম্বার 2, মহাকাশ কর্মসূচি ও গোয়েন্দা স্যাটেলাইট। তালিকার দ্বিতীয় স্থানে আছে এমন একটি সক্ষমতা যা ইরানের কৌশলী শক্তিকে এক নতুন মাত্রা দিয়েছে, আর তা হল তাদের মহাকাশ কর্মসূচি। ইরানের রেভলিউশনারি গার্ড বেশ কয়েকটি সামরিক গোয়েন্দা স্যাটেলাইট যেমন নূর-1 ও নূর-2 সফলভাবে পৃথিবীর কক্ষপথে স্থাপন করেছে। এই স্যাটেলাইটগুলো ব্যবহার করে ইরান এখন পৃথিবীর যে কোনো প্রান্তের, বিশেষত প্রতিপক্ষের সামরিক স্থাপনার উপর সার্বক্ষণিক নজর রাখতে পারে। স্যাটেলাইট থেকে পাওয়া গোয়েন্দা তথ্য তাদের মিসাইল হামলাকে আরও নিখুঁত করে তোলে। মহাকাশে এই উপস্থিতি ইরানকে এক এলিট ক্লাবের সদস্য করে তুলেছে। নাম্বার 1, ফাত্তাহ হাইপারসনিক মিসাইল। এবং তালিকার শীর্ষে ইরানের সবচেয়ে ভয়ানক এবং গেম চেঞ্জিং অস্ত্র হল ফাত্তাহ হাইপারসনিক মিসাইল। ইরান দাবি করে এটি তাদের প্রথম হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল, যা শব্দের চেয়ে 5 থেকে 15 গুণ বেশি গতিতে ছুটতে পারে। কিন্তু শুধু গতি এর একমাত্র পরিচয় নয়। ফাত্তাহ মিসাইলটি বায়ুমণ্ডলের ভেতরে এবং বাইরে নিজের গতিপথ পরিবর্তন করতে পারে। এর অবিশ্বাস্য গতি এবং ম্যানুভারিং ক্ষমতার কারণে বর্তমান বিশ্বের কোনো এয়ার ডিফেন্স সিস্টেমের পক্ষেই একে ঠেকানো সম্ভব নয় বলে দাবি করা হয়। যদি ইরানের এই দাবি সত্যি হয়, তাহলে ফাত্তাহ মিসাইল শুধুমাত্র মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বের সামরিক ভারসাম্যের সমীকরণই বদলে দেওয়ার ক্ষমতা রাখে। এই তালিকা থেকে একটা বিষয় স্পষ্ট, ইরান প্রচলিত সামরিক শক্তিতে হয়তো বিশ্বের সুপার পাওয়ারদের সমকক্ষ নয়, কিন্তু তারা নিজেদের সীমাবদ্ধতাকে শক্তিতে পরিণত করেছে। মিসাইল, ড্রোন, সাইবার অ্যাটাক এবং প্রক্সি নেটওয়ার্কের মতো অপ্রতিসম অস্ত্র ব্যবহার করে তারা যে কোনো শক্তিধর প্রতিপক্ষের জন্য এক বিরাট চ্যালেঞ্জ তৈরি করেছে। ইরানের এই অস্ত্রগুলো কতটা কার্যকর তা নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু এগুলো যে তাদের শত্রুদের মনে ভয় জাগানোর জন্য যথেষ্ট তাতে কোনো সন্দেহ নেই। আপনার মতে ইরানের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র কোনটি? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং এই ধরনের আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।